কোন রকম খরচ ছাড়াই জ্বলছে গ্যাসের চুলা, রান্না হচ্ছে বাসার সকল খাবার, যার জন্য গুনতে হয় না একটি টাকাও। তাই কিভাবে ভোলাতে গরুর গোবর থেকে গ্যাস উৎপাদন করে সেগুলো দিয়ে রান্না করা হয়ে থাকে সে সবকিছুই দেখানোর জন্য আমি অলরেডি চলে এসেছি ভোলা জেলার চরপেশন উপজেলার আবু বক্করপুর ৮ নং ওয়ার্ডের মাতব্বর বাড়ির রিপন মিয়ার বাসাতে। তো আসার সাথে সাথেই রিপন ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে, আর আজকে ভাইয়া আমাদেরকে দেখাবে সে কিভাবে এই গ্যাস উৎপাদন করে থাকে আর যেই গ্যাস দিয়ে তার বাসা বাড়ির সকল রান্না বান্না চলে। আমরা প্রথমেই তার গরুর খামারে প্রবেশ করেছি, যেখানে এই গরুর গোবর থেকেই মূলত গ্যাস উৎপাদন করা হয়ে থাকে, যেটিকে বায়োগ্যাস বলা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন খামারে যেই ময়লাগুলো জমেছে সেগুলো সে এই পানির মাধ্যমে কিন্তু একটি আলাদা জায়গায় পাঠিয়ে দিচ্ছে। ইজিলি ভাবে মানে আমার পাঙ্কা গুলো লাগতেছে না, আমার গোবর গুলো ভিতরে আমি দেওয়ার পরে পাইপ দেওয়া ধরলে অটোমেটিক আমার যাইতেছে বায়োগ্যাসের প্ল্যান্টের ভিতরে। এবার আমি যাব গ্যাস যেখান থেকে উৎপন্ন হয়ে বের হচ্ছে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর জন্য, আর অবশেষে আমরা সেখানে পৌঁছেও গিয়েছি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে মূলত গরুর যে বিষ্ঠাগুলো, যে গোবরগুলো, সেগুলো এখানে এসে জমা হয়ে কিন্তু গ্যাসটা এই পাইপটার মাধ্যমে কিন্তু বের হচ্ছে, বের হয়ে তারপরে সেটা রান্নাঘরে চলে যাচ্ছে, যেটা দ্বারা তারা একদম সম্পূর্ণরূপে ফ্রিতে গ্যাস ব্যবহার করতে পারতেছে। আমরা আপনাদেরকে সেখানেও নিয়ে যাব, যাদের গরুর খামার রয়েছে তারা চাইলে এরকম একটি মাধ্যম ইউজ করে তাদের জ্বালানি খরচটা বাঁচাতে পারবে। এবার আমি তাদের রান্নাঘরে যাচ্ছি আর সেখানে গিয়ে দেখাবো যে আসলে এটা জ্বলে কিনা। তো অলরেডি আমি চুলার কাছে চলেও এসেছি আর ভাইয়াকে দিয়েই কিন্তু ট্রাই করতেছি, আর ফাইনালি আমরা দেখতে পেলাম যে চুলা জ্বলে গিয়েছে, যেখানে কোনো রকম টাকা খরচ যাচ্ছে না, একদম ফ্রিতে। বর্তমানে বাজারে যে পরিমাণ গ্যাসের সিলিন্ডারের দাম, সেক্ষেত্রে তারা যে ফ্রিতে ব্যবহার করতেছে এটা অনেক বড় একটি পাওয়া, যদিও এর পিছনে তারা একবার কষ্ট করেছে আর সেই সুফল এখন তারা ভোগ করতেছে। এক পর্যায়ে বলতে গেলে বিনামূল্যে আমি গ্যাস ব্যবহার করি। কালি পছন্দ করতাম না, এখন কালি মুক্ত। আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি সবসময় যখন ইচ্ছা আমি সবকিছু তৈরি করতে পারি। আসলে তাদের এই কাজে সম্পূর্ণরূপে সাহায্য করেছে যুব উন্নয়ন অধিদপ্তর, যেখানে অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের মাধ্যমে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে। কোনো 24 আওয়ার্স আমার এই গ্যাসের চুলা জ্বলতেছে এবং গোবর সেটা এটাতে আসে। এখান থেকে এই পাইপের মাধ্যমে 260 ফুট পাইপ দিয়ে আমার একদম 2 একর গাছ করা আছে, সেখানে চলে যায়। সেখানে আমার আদার্স কোনো সারের কোনো কীটনাশক কিছু প্রয়োজন হয় না। এখান থেকে সার হয়ে আমার ওই গাছগুলো সেখান থেকে আনিয়া আমার এই খামারে। বন্ধুরা, বর্তমানে বাজারে গ্যাসের যেই উচ্চ দাম, সেক্ষেত্রে তারা যে ফ্রিতে ব্যবহার করতেছে, আসলে এটা দেখে বেশ ভালোই লাগলো। যদি আপনাদের মধ্যে কারো গরুর খামার থাকে, সেক্ষেত্রে আপনারাও চাইলে এরকম গ্যাস ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যুব উন্নয়নের সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে প্ল্যান করে দিবে, তাই তাদের নাম্বার আমি কমেন্টে দিয়ে রেখেছি। আমার সাথে যাকে দেখছেন এ হচ্ছে স্বপ্ন, আর এই খামারের নামও স্বপ্ন। আসলে ওর নাম অনুসারেই এই খামারের নামকরণ করা হয়ে থাকে। ও হচ্ছে চরপেশন ক্যাডেট স্কুলে পড়ে থাকে। বেশ ভালো লাগলো, স্বপ্ন খুব ভালো ছেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।